আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক, কেরনখালী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতির 9.2 অনুশীলনী আমরা জ্যামিতিক পদ্ধতিতে 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় করব। কিভাবে বন্ধুরা আমরা নির্ণয় করব? তো এর আগে আমরা একটা ছন্দ ব্যবহার করবো। একটা ছন্দ দিয়ে আমরা কিছু ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখবো। সেই ছন্দটা একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। আমি যে ছন্দটা লিখছি দেখো সবাই। সকালে লবণ অথবা কলা ভক্ষণ অপেক্ষা টাটকা রুচি ভালো। বন্ধুরা, আমরা যে ছন্দটা ব্যবহার করেছি, ছন্দটা 3 লাইনে ব্যবহার করেছি। কেন লিখেছি বন্ধুরা দেখো, সকালে লবণ অথবা কলা ভক্ষণ অপেক্ষা টাটকা রুচি ভালো। তো এটা দ্বারা কি মিন করে দেখো, আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে কয়টি? 6টি, sin cos tan cot sec cosec। তো বন্ধুরা, আমরা প্রথম 3টা লাইন দিয়ে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে নির্ণয় করা হয় বা ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো কিভাবে আমরা মনে রাখবো, এটা হচ্ছে মনে রাখার একটা ছন্দ। ছন্দটি মনে রাখবে। আমি একটু লিখে দিচ্ছি, তোমরা এই ছন্দটা মনে রাখবে। ছন্দটা মনে রাখবে বন্ধুরা। তাহলে সকালে লবণ অথবা, তাহলে সকাল দিয়ে বুঝা সাইন থিটা, এটা করে সবাই সাইন থিটা ইকুয়াল লবণ অথবা, তাহলে লম্ব বাই অতিভুজ। ধন্যবাদ, তোমরা বুঝতে পেরেছ। লম্ব বাই কি বন্ধুরা? অতিভুজ। 2 নম্বর লাইনে লিখছি কলা ভক্ষণ অপেক্ষা, তাহলে cos থিটা সমান কি বলতো? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। এন্ড টাটকা রুচি ভালো। 3 নম্বরে tan থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। তো বন্ধুরা দেখো, চমৎকার একটা ছন্দ। এই ছন্দটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা sin cos এবং tan থিটা লম্ব আর ভূমির সাথে যে অনুপাতের যে সম্পর্কটা, আমরা সেটা মনে রাখতে পারবো। তাহলে সকালে লবণ অথবা দিয়ে বলছি sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। কলা ভক্ষণ অপেক্ষা, কলা cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। টাটকা রুচি ভালো, তাহলে tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। তো বন্ধুরা, আরো যে 3টা অনুপাত আছে, আমরা এই 3টা যদি জানতে পারি, বুঝতে পারি, তাহলে বাকিগুলো তার বিপরীত ক্রমে আমরা লিখতে পারবো। এগুলো আমরা মনে রাখবো এই ছন্দটা। তো বন্ধুরা, আমরা আজকে যে আলোচনার বিষয়, আমরা হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা নির্ণয় করব। তো কিভাবে করবো দেখো, আমরা 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়, আমরা এদিকে লিখবো 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। অনুপাত নির্ণয় করবো। কিভাবে নির্ণয় করে একটু দেখা বন্ধুরা। তাহলে যেহেতু জ্যামিতিক পদ্ধতি বলছে, আমরা একটা জ্যামিতিক চিত্র আঁকবো। প্রথমে সবাই একটু চিত্রটা দেখে মনোযোগ দিবে, আশা করছি। এক্স ও জেড আমরা একটা কোণ নিলাম, যে কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। মনোযোগ দাও, এক্স ও জেড এই কোণটা ধরে নিলাম 30 ডিগ্রি। এবার ও জেড বাহুতে আমরা পি একটা বিন্দু নিলাম, পি। এবার পি থেকে ও এক্স এর উপর আমরা একটা লম্ব অঙ্কন করব, ধরে নিই সেটা হচ্ছে পিএম। লম্ব অঙ্কন করে আমরা পিএম কে কিউ পর্যন্ত একটু গঠিত করে দেই, যেন পিএম আর এন্ড কিউ এর কি হয়? পরস্পর সমান। আমরা কিউ দিলাম, তাহলে আমরা কি করব বন্ধুরা? ও কিউ কি করে দিলাম? যোগ করে দিলাম, এবং জেড প্রাইম পর্যন্ত গঠিত করে দিলাম। একটু মনোযোগ দিবে সবাই। চিত্র
উপরে একটু মনোযোগ দিলে আশা করছি তোমরা বুঝতে সহজ হবে। তো আমরা প্রথমে ধরে নিয়েছিলাম কি এক্স ও জেড 30 ডিগ্রি একটি কোণ, এটা শুদ্ধ কোণ। তো ও জেড বাহুতে আমরা পি একটা বিন্দু নিয়েছি, পি থেকে ও এক্স এর উপর আমরা পি এম লম্ব অঙ্কন করলাম। এবার পি এম কে আমরা কিউ পর্যন্ত বর্ধিত করে দিয়েছি যেন পি এম সমান কি হয় এম কিউব হয়। তো বন্ধুরা দেখো এটা করাতে আমরা কি পেলাম, এখানে পি ও এম এবং কিউ ও এম দুটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। কিভাবে সমকোণী ত্রিভুজ হয়ে গেছে দেখো বন্ধুরা, এখানে কিন্তু দুটা রৈখিক যুগলকোণ হয়ে গেছে, দুটা কোণ কিন্তু সমকোণ, তাহলে সমকোণী ত্রিভুজ। বন্ধুরা আমরা বুঝতে পারছি যে সমকোণী ত্রিভুজ দুটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে ত্রিভুজ দুটা কি দেখো একটা দুই কোণ এবং সাধারণ বাহু, দুই কোণ এবং যদি একটি সাধারণ বাহু থাকে তাহলে ত্রিভুজ দুটা কি হয় বন্ধুরা বলো তো সর্বসম হয়। থ্যাংক ইউ। তাহলে পি ও এম এবং কিউ ও এম এই দুটো ত্রিভুজ আসলে সর্বসম ত্রিভুজে রূপান্তর হলো। সর্বসম হলে আমরা বলতে পারি কোণগুলো মিলে যাবে এবং বাহুগুলো সর্বতভাবে মিলে যাবে। তাহলে বন্ধুরা দেখো এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা যদি সমকোণ হয় 90, তাহলে এটা অবশ্যই কত ডিগ্রি বন্ধুরা 60 ডিগ্রি 60 ডিগ্রি। তো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে 60 ডিগ্রি। তাহলে আমরা এই কোণগুলো একটু চিহ্নিত করে দিলে আমাদের জন্য সুবিধা হবে। তো বন্ধুরা দেখো এখানে এটা 30 ডিগ্রি যদি হয় তাহলে আমরা জানি দুটো কোণ তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে 120 50, তাহলে এখানে আরো 30 ডিগ্রি রয়ে গেছে। তারপর কিন্তু এখন দেখো আমরা প্রত্যেকটা কোণ কিন্তু সমান 60 ডিগ্রি 60 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তাহলে বন্ধুরা এই ত্রিভুজ থেকে বোঝা যায় আসলে পি ও কিউ এটা একটা কি ত্রিভুজ, ধন্যবাদ, সমবাহু ত্রিভুজ। কি বাহু ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। হ্যাঁ আমরা বলতে পারি পি ও কিউ আসলে কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। ভেরি গুড। তো এখন বন্ধুরা আমরা একটু মুখে মুখে বললাম, এখন একটু লিখি যে ধরা যাক আমরা যদি একটু ধরে নেই কি বলে কি ধরে নেব দেখেন ওপি সমান 2a। ধরা যাক ওপি সমান 2a, স্মল 2a বা আমরা অন্য কিছু ধরতে পারি। আমরা এখানে ওপি সমান কত ধরে নিলাম 2a, ধন্যবাদ। তাহলে যদি 2a হয় তাহলে আমরা কি ধরতে পারি বলো তো বন্ধুরা, pm সমান কি পাইবো আমরা pm ইকুয়াল টু কি বলো তো, pm টা কি pq এর অর্ধেক, তাহলে হাফ অফ কি pq। pm টা হচ্ছে স্যার বন্ধুরা কি হাফ অফ pq, হাফ অফ pq। তো এখানে আমরা pq জায়গাতে আমরা যেহেতু বাহু সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান op লিখতে পারি, আমরা pq জায়গায় লিখতে পারি বলো তো op। তো op এখানে আমরা কত ধরে নিয়েছিলাম 2a, আমরা এখানে 2a বসাই দিতে পারি। ওকে আচ্ছা এবার দেখো তো op কত আমরা 2a ধরে নিয়েছি, তাহলে এখানে হাফ অফ ইনটু এখানে কত থাকে 2a, তাহলে 2 2 কিন্তু কাট হয়ে যায়, তাহলে থাকছে কি বন্ধুরা বলো তো বা pm সমান কত বন্ধুরা বলো তো a। তাহলে আমরা দেখো OPM সম্পূর্ণ ত্রিভুজে pm এর মান কত পাবো বন্ধুরা বলো তো a। হ্যাঁ এখন আমাদেরকে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের জন্য আমাদের কিন্তু OM বাহুটার দৈর্ঘ্য বের করতে হবে। সেটা কিভাবে বলো তো? হ্যাঁ ধন্যবাদ। আমরা পিথাগোরাসের একটা উপপাদ্য থেকে আমরা জানি যে অধিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এই জিনিসটা একটু খেয়াল করবো দেখো। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা কি করতে পারি বলো তো, ত্রিভুজ OPM, ত্রিভুজ OPM সমকোণী ত্রিভুজে, ত্রিভুজ OPM সমকোণী ত্রিভুজে আমরা পাই সরাসরি আমরা লিখতে পারি কি বন্ধুরা বলো তো, OM ইকুয়াল রুট ওভার দিয়ে বলতে পারি আমরা OP স্কয়ার মাইনাস PM স্কয়ার। ওই যে বন্ধুরা অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার থেকে OP স্কয়ার ইকুয়াল PM স্কয়ার প্লাস OM স্কয়ার, এটা আমরা পক্ষান্তর করে যদি OM এর মানটা বের করতে চাই তাহলে OM ইকুয়াল কি হবে OP স্কয়ার রুট ওভার OP স্কয়ার মাইনাস PM স্কয়ার। তো বন্ধুরা OM এর মানটা আমরা বের করে নিতে পারি দেখো তো, তাহলে OP এর মান কত এখানে দেওয়া আছে 2a, তার মানে 2a স্কয়ার মানে কি 4a স্কয়ার, আর PM স্কয়ার কত হচ্ছে কি a স্কয়ার। তাহলে বন্ধুরা আমরা কি লিখতে পারি বলো তো, এখানে 4 থেকে একটা স্কয়ার বাদ দিলে 3 স্কয়ার থাকে ভিতরে, রুটের ভিতরে থাকে 3 স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা স্কয়ারটা ভেঙে লিখি তাহলে রুট 3a, তাহলে রুটটা শুধু 3 এর উপরে এর উপরে নয়। তাহলে বন্ধুরা আমরা ওয়াই এর মান কত পেলাম বলো তো রুট 3a, আমরা এখানে রুট 3a লিখতে পারি। তো আর কি কত সহজ, আমাদের যেহেতু সমকোণী ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য আমাদের বের করতে পেরেছি আমরা, এখন শুধু খালি অনুপাতগুলোর মধ্যে আমরা
মানগুলো বসাই দিলেই হবে। দেখো কিভাবে বসাই বন্ধুরা একটু খেয়াল করো। সুতরাং দিয়ে আমরা লিখবো সাইন, যেহেতু আমরা কত ডিগ্রি অনুপাত বের করবো 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি ইকুয়াল আমরা জানি একটু আগে আমরা সূত্রটি হয়েছে ছন্দটা লিখছিলাম মনে আছে, সাইন থিটা সমান কি বলতো লম্ব বাই অতিভুজ। এটা এখানে লম্ব কোনটা বলো পিএম, আর অতিভুজ কোনটা ওপি। তাহলে লম্ব কত পিএম, অতিভুজ কোনটা বন্ধুরা বলতো পিএম বাই ওপি। তাহলে এখানে আমরা ওপি লিখতে পারি। তাহলে পিএমটা কত বলতো বন্ধুরা এখানে এ, আর নিচে কত বন্ধুরা বলতো ওপি কত 2a। তাহলে যদি আমরা এ কাটি উপরে একটা এ থাকে তাহলে 1 বাই কত 2। তাহলে বন্ধুরা sin 30 ডিগ্রি মান কত হাফ। এভাবে আমরা প্রত্যেকটা মানে বের করতে পারবো। হ্যাঁ একইভাবে বের করি cos 30 ডিগ্রি সমান কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত আছে আমরা ডাইরেক্ট লিখব না, ডাইরেক্ট সরাসরি লিখে ফেলি √3a বাই অতিভুজ কত বন্ধুরা 2a। তাহলে a কেটে ফেললে আমরা কত পাই বলো তো √3 বাই 2। ঠিক এভাবে আমরা যদি tan থিটা লিখি বলো তো বন্ধুরা কি পাই, আর tan 30 ডিগ্রি লম্ব বাই ভূমি কাটটা হচ্ছে ভালো, তাহলে a বাই কত আসে হ্যাঁ a বাই √3a। তাহলে a কাটা দিলে এখানে কত 1 থাকে, তাহলে 1 বাই কত আসে সরি 1 বাই √3। দেখো প্রত্যেকটা মান কি দেবে মিলে যাবে। তো আমরা বাকিগুলো এভাবে একটু লিখে দিতে পারি। সুতরাং tan এর পর আমরা ধরি cot 30 ডিগ্রি সমান কি cotটা তো এর উল্টাটা, তাহলে √3a বাই a, √3a বাই a কাটা আমরা কি থাকে বলো তো বন্ধুরা √3 এবং cot এর পরে sec। তাহলে cos এর উপরে sec 30 ডিগ্রি বলো তো কত হয় sec 30 ডিগ্রি হচ্ছে কত, তাহলে এটা উল্টাটা 2a বাই cos sec। তাহলে থাকবে কত 2a ডিভাইডেড বাই √3a। তাহলে a কাটতে কত থাকবে বন্ধুরা বলো তো 2 বাই √3 এন্ড সর্বশেষ কত cosec। তাহলে cosec 30 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি sin এর বিপরীতটা cosec, তাহলে 2a বাই a, 2a ডিভাইডেড বাই a। তাহলে আমরা লিখতে পারি কত বন্ধুরা 2। দেখো বন্ধুরা আমাদের প্রমাণটা খুব সহজে আমরা করতে পেরেছি। cosec 30 ডিগ্রি সমান 2 প্রত্যেকটা মান আমরা বের করতে পারি। এভাবে জ্যামিতিক উপায়ে আমরা ঠিক এভাবে পরীক্ষা আসার মতো একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা জানি গণিতের ত্রিকোণমিতিক পাঠটা একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। ওখান থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন থাকলে আমরা ত্রিকোণমিতিরা অতি সহজভাবে অ্যান্সার করতে পারবো। আজকে অনুশীলনী 9.2 আমাদের আজকে 9.2 থেকে আমরা আজকে আলোচনা করলাম এই যে 9.2 এর 30 ডিগ্রি 45 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় আছে। তো আজকে আমি তোমাদেরকে 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে নির্ণয় করতে হয় আমি তা দেখে বুঝিয়ে দিয়েছি। তো আশা করছি তোমরা 30 ডিগ্রির সাথে 60 ডিগ্রিটা অনেক সম্পর্ক আছে, কিন্তু এটার মতো করে তোমরা 60 ডিগ্রিটা করে ফেলবে, বুঝে একটু সহযোগিতা নেবে। তো আমি তোমাদেরকে এখন একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়ির কাজটা অবশ্যই সবাই করে নিয়ে আসবে। বাড়ির কাজটুকু বিদ্যালয় করার পরে আমরা দেখব। আর জ্যামিতিক পদ্ধতি বলে আমরা চিত্রটা অবশ্যই লিখতে হবে। তো বন্ধুরা এখন জাস্ট 30 ডিগ্রি জায়গায় আমি কি লিখে দেবো বলো তো 60 ডিগ্রি কোণে, এটা হবে বাড়ির কাজ। আমরা একটু বাড়ির কাজটা লিখে দেবো সবাই। বাড়ির কাজ জ্যামিতিক পদ্ধতিতে পদ্ধতিতে 60 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করে আনবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আশা করছি আজকের পাঠটা তোমরা ভালো করে বুঝতে পেরেছ। ভাষা যদি আরও বেশি করে চর্চা করো আমাদের সামনে বার্ষিক পরীক্ষা হয়তো হয়ে যাবে, যেতেও পারে। তোমরা বাসা থেকেই যেন বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে পারো ভালোভাবে। আমরা এই জন্য অনলাইন ক্লাসগুলো চালু রেখেছি। তো অবশেষে তোমরা বাসায় থাকো, নিরাপদে থাকো। তোমাদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।